হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি B2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট 50 নম্বরের প্রশ্ন। তোমার দেখা প্রাচীন যুগের একটি স্থাপত্য নিদর্শনের উপরে প্রতিবেদন লেখো। তো দেখো, মধ্যযুগের প্রতিবেদনও আসবে, প্রাচীন যুগেরও আসবে এবং ঔপনিবেশিক যুগের আসবে। তোমাদের যে কোনো একটা যুগের উপরে, স্থাপত্যের উপরে লিখতে হবে। তা মধ্যযুগের স্থাপত্য নিদর্শন হিসেবে তোমরা তাজমহল লিখবে বা লালকেল্লা লিখতে পারো, দুটোরই অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। এছাড়া ঔপনিবেশিক যুগের স্থাপত্য হিসেবে তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালটা লিখতে পারো, তারও অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। এবং তোমাদের প্রাচীন যুগের স্থাপত্য নিদর্শন হিসেবে আরেকটি অপশান দেওয়ার জন্য আমি এই প্রশ্নের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরছি। তা প্রাচীন যুগের স্থাপত্য নিদর্শন হিসেবে তোমরা খাজুরাহ যে মন্দির, সেই খাজুরাহ মন্দিরের উপরে প্রতিবেদন লিখবে 1000 শব্দে। তো দেখো, উত্তরটি এইভাবে লিখবে: খাজুরাহ সৌধ বা মন্দির সমূহ। তোমরা তার আগে একটু হেডলাইন করে নেবে যে আমার দেখা একটি প্রাচীন যুগের স্থাপত্য নিদর্শন হলো খাজুরাহ মন্দির। দেশ বিদেশের পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণের কেন্দ্র মধ্যপ্রদেশের খাজুরাহ, যা নবম থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত চান্দেল্য রাজাদের রাজধানী ছিল এবং 1950 খ্রিস্টাব্দ থেকে 1050 খ্রিস্টাব্দের মধ্যে এখানে নির্মিত হয়েছিল অনিন্দ্য সুন্দর সব মন্দির। দীর্ঘ 6 শতক ধরে জঙ্গলের মধ্যে লোকচক্ষুর অগোচরে পড়ে থাকার ফলে 1819 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সার্ভে ইঞ্জিনিয়ার TS বাট খাজুরাহোর মন্দিরগুলি আবিষ্কার করেন। পরবর্তী শতকের দ্বিতীয় দশকে স্যার জন মার্শালের সময়কালে ভারতের প্রত্নতাত্ত্বিক সংরক্ষণের প্রয়াসে খাজুরাহোর মন্দিরগুলি সঠিকভাবে উন্মোচিত হয়। মহিষের গায়ের রঙের বা হলদেটে বাদামি রঙের বেলে পাথর ও ক্ষেত্র বিশেষে গ্রানাইট দিয়ে উত্তর ভারতের নাগর শৈলীতে প্রায় 85টি মন্দির নির্মিত হয়, যদিও মাত্র 22টি মন্দির আজ তার অস্তিত্ব ধরে রেখেছে। খাজুরাহোর মন্দিরগুলির মূল আকর্ষণ মন্দিরের গায়ে পাথর খোদাই করে সৃষ্ট ভাস্কর্য, যার সৌন্দর্য সমগ্র বিশ্বে বিরল। পাথর খোদাই করে তৈরি করা মূর্তিগুলিতে পোশাক পরিচ্ছদ বা বসন, চুল পরিচর্যা ও সর্বোপরি প্রেম ভালোবাসা ও সঙ্গমের দৃশ্য প্রাঞ্জলভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মনুষ্য মূর্তি কোথাও হাস্যময়, কোথাও বা বিষাদময়, আবার কোথাও বা চোখে মুখে কামনা বাসনার অভিব্যক্তি। আবার সেইখানে স্থান পেয়েছে দেবলোকের বাসিন্দাগণ ও তাদের জীবন, যেমন শিব পার্বতীর বিবাহ, পরি অপ্সরা ইত্যাদি। স্বাভাবিকভাবেই এই মন্দিরগুলি অসামান্য স্থাপত্য ভাস্কর্যের কারণ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি লাভ করেছে। প্যারা করে দেখো, খাজুরাহোর মন্দিরগুলি উত্তর ভারতের নাগর শৈলী অনুসরণে নির্মিত হয়েছিল। মন্দিরগুলির স্থাপত্য শৈলীতে তাই সাধারণ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রায় প্রত্যেকটি মন্দির নির্মিত হয়েছিল একটি উঁচু বেদির উপর, যার নাম অধিষ্ঠান বা পাদভাগ। এর উপরের অংশ হলো জঙ্ঘা, তার উপর শিখরধর্মী মন্দির কাঠামো, যার উপরের অংশকে কণ্ঠ ও মন্দিরের চূড়ার অংশকে বলা হয় মস্তক। অর্থাৎ নিচ থেকে উল্লম্বভাবে উপরে দেখলে মন্দিরটি মোট 5টি অঙ্গ বা ভাগে বিভক্ত। একইভাবে আনুভূমিক বিভাজনেও মন্দিরের 5টি অংশ, অর্ধমণ্ডপ দিয়ে প্রবেশ করে মণ্ডপ, তারপরে একে একে মহামণ্ডপ, অন্তরাল বা উপপ্রকোষ্ঠ এবং শেষে ঈশ্বরের কক্ষ বা গর্ভগৃহ, অর্থাৎ যে গৃহে দেবতার অধিষ্ঠান। কোনো কোনো মন্দিরের গর্ভগৃহে চারপাশে প্রদক্ষিণেরও পথ রয়েছে। প্যারা করে দেখো, অবস্থানের উপর নির্ভর করে খাজুরাহোর অস্তিত্বমান মন্দিরগুলিকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। পশ্চিম দিকের 12টি মন্দির, দক্ষিণ গোষ্ঠীতে 2টি মন্দির আর পূর্ব দিকে 6টি মন্দির, যার 3টি হিন্দু ও 3টি জৈন ধর্মীয়। প্যারা করে দেখো, মৌহার জঙ্গলে ব্যারাক দিয়ে ঘেরা সারিবদ্ধ পশ্চিমী মন্দিরগুলির মধ্যে প্রথমে আসে লক্ষণ মন্দির, যা আনুমানিক 954 খ্রিস্টাব্দে নির্মিত। 98 গুণ 45 ফুট আয়ত বিশিষ্ট এই মন্দিরের ভাস্কর্য অনুপম। সিলিংয়ে লতাপাতা, ফুল ইত্যাদি খোদাই করা। মন্দিরের গায়ে সেনাদল, শিকারী, নানা প্রাণী, অপ্সরা, লক্ষ্মী, হর গৌরী, ব্রহ্মা প্রমুখ দেবদেবী, ডান্সিং গণেশ, নানা ভঙ্গিমায় মিথুন মূর্তি, কৃষ্ণলীলা ইত্যাদি ভাস্কর্য খোদিত। গর্ভগৃহে চতুর্ভুজ ত্রিনয়ন বিষ্ণু স্থান পেয়েছেন। মূর্তিটির উচ্চতা 4 ফুট। লক্ষণ মন্দিরের কাছেই লক্ষ্মী মন্দির ও বরাহ মন্দির। বরাহ মন্দিরে বিশাল এক পাথর কেটে বিষ্ণুর বরাহ অবতার রূপী মূর্তি নির্মিত হয়েছে। এছাড়াও এই মন্দিরের গায়ে 627 জন হিন্দু দেবদেবীর মূর্তি খোদিত রয়েছে। খাজুরাহোর বৃহত্তম মন্দির 1030 সালে মহারাজ
বিদ্যাধরের শাসনকালে নির্মিত 31 মিটার উঁচু কান্ডারীয় মহাদেব মন্দির। মন্দিরের সিলিং, বেসমেন্ট, স্তম্ভ, দেওয়াল সবকিছুই ভাস্কর্যে পরিপূর্ণ। দেবদেবী, অপ্সরা, লতাপাতা, জীবজন্তু, মনুষ্য মূর্তি, মিথুন দৃশ্য সবই স্থান পেয়েছে। ঊনবিংশ শতকের বিখ্যাত প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার কানিংহাম প্রদত্ত হিসাব অনুযায়ী কান্ডারীয় মন্দিরের বাইরে 646 আর ভেতরের দেওয়াল 226টি মূর্তি খোদিত রয়েছে। মন্দিরের গর্ভগৃহে স্থান পেয়েছেন শিব মূর্তিটি কোষ্ঠী পাথরে নির্মিত। এর কাছে অবস্থিত মহাদেব প্রায় ধ্বংসপ্রাপ্ত মহাদেব মন্দিরে দেবতার কোনো মূর্তি নেই। তবে বীর রাজপুরুষদের সিংহকে আলিঙ্গনের ভাস্কর্যটি অসামান্য সুন্দর। এই মূর্তিটি চান্দোল্য রাজবংশের শাসকগণ তাদের প্রতীক রূপে ব্যবহার করতেন। এই গোষ্ঠীর পরবর্তী মন্দির রাজা গণ্ডদেবের শাসনকালে নির্মিত 752 ফুটের পিরামিড আকৃতির দেবী জগদ্দম্বা মন্দির, যেখানে মূল দেবতা বিষ্ণু সঙ্গে কালী বা জগদ্দম্বাও বর্তমান। অন্য মন্দিরগুলির মতো এই মন্দিরে স্থাপত্য ভাস্কর্য দুই অনবদ্য। ভাস্কর্যের মধ্যে যেমন একদিকে মানব মূর্তি রয়েছে, তেমনি আছে নিপুণভাবে তৈরি মিথুন দৃশ্য। মন্দিরের দেওয়ালে অষ্টদিকপাল, যম ও শিবের মূর্তিও খুব অসাধারণ। এই মন্দিরের উত্তর দিকে রয়েছে চিত্রগুপ্ত বা সূর্য মন্দির। বিদ্যাধরের আমলে নির্মিত এই মন্দিরের দেওয়ালে ও সিলিংয়ে শিকার, নাচ, হাতির যুদ্ধ, রাজকীয় শোভাযাত্রা ইত্যাদি ভাস্কর্য দেখতে পাওয়া যায়। গর্ভগৃহে পদ্ম হাতে সূর্য দেবতার মূর্তি রয়েছে, তিনি সপ্তাশ্ব বাহিত হতে আসেন। দক্ষিণে বারান্দার দেওয়ালে এক দেহে বিষ্ণুর 10 অবতার ও স্বয়ং বিষ্ণু মিলিয়ে 11টি মাথাযুক্ত মূর্তিটি অভিনব। 999 খ্রিস্টাব্দে চান্দেল্য শাসক ঢংদেব এর আমলে নির্মিত বিশ্বনাথ মন্দিরে প্রায় 602টি মূর্তি বা ভাস্কর্য খোদিত রয়েছে। এখানে গর্ভগৃহে পাথরের তৈরি শিব মূর্তিও বেশ সুন্দর। পত্রলেখা, সন্তান স্নেহরতা মাতা, অভিসারিকা, নিত্যরতা নারী ইত্যাদি ভাস্কর্য অসাধারণ। এছাড়াও পশ্চিমী গোষ্ঠীতে রয়েছে শিবের অনুচর নন্দীর মন্দির, পার্বতী মন্দির যেখানে দেবী গঙ্গার ও বিষ্ণুর মূর্তি রয়েছে, মতঙ্গেশ্বর মন্দির ও খাজুরাহোর প্রাচীনতম 64 যোগিনী মন্দির যেখানে উপাস্য দেবী কালীমাতা। প্যারা করে দেখো দক্ষিণ গোষ্ঠীর দুটি গুরুত্বপূর্ণ মন্দির দুলালদেও ও চতুর্ভুজ। দুলাদেওয়ের অর্থ নববধূ। মন্দিরের দেওয়ালে গঙ্গা, যমুনা, অষ্টবসু, যমরাজ ও অন্যান্য দেবদেবীর সাথে সহাবস্থান করছে মিথুন দৃশ্যমূলক কার্ভিং ও ভাস্কর্য। মন্দিরটির মূল দেবতা শিব, তবে সরস্বতীর মূর্তিও রয়েছে। একটু দূরে অবস্থিত শিখব ধর্মী চতুর্ভুজ মন্দিরে 3 মিটার উঁচু অভিনব বিষ্ণু মূর্তি রয়েছে, যার পা থেকে কোমর পর্যন্ত কৃষ্ণ, কোমর থেকে নারায়ণ আর মস্তকের গড়ন শিবের। তুলনামূলকভাবে এই মন্দিরের ভাস্কর্য নিম্নমানের। মন্দিরটির আনুমানিক নির্মাণকাল 1100 খ্রিস্টাব্দ। প্যারা করে দেখো পূর্ব গোষ্ঠীর মন্দিরগুলির মধ্যে প্রথমে আসে জৈন আদিনাথের মন্দির, যেখানে গর্ভগৃহে কোষ্ঠী পাথরে তৈরি জৈন তীর্থঙ্কর আদিনাথের মূর্তি আছে। পাশাপাশি মন্দিরের দেওয়ালে স্থান পেয়েছে হিন্দু দেবদেবী, ড্রাগন, পরী, মিথুন দৃশ্যময় ভাস্কর্য ইত্যাদি। এর কাছেই জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের মন্দির বা জৈন মন্দিরগুলির মধ্যে সুন্দরতম। মন্দিরের দেওয়ালের ভাস্কর্যে হিন্দু ও জৈন ধর্মীয় মূর্তির সহাবস্থান দেখা যায়। বিষ্ণু, শিব, পর্বতীর যুগল মূর্তি, জৈন তীর্থঙ্কর ও মিথুনের দৃশ্য সবই স্থান পেয়েছে এখানে। তবে এই মন্দিরের উত্তরের দেওয়ালের ভাস্কর্য সব থেকে সুন্দর। এরপর ক্রমান্বয়ে রয়েছে ষোড়শ জৈন তীর্থঙ্কর শান্তিনাথের মন্দির ও ঝোলানো ঘণ্টাযুক্ত ঘণ্টাই মন্দির। তারপর বিষ্ণুর মন্দির জবারি, যেখানে বিষ্ণুর 4টি বাহু। 2 বারান্দাযুক্ত সরু শিখরওয়ালা এই মন্দিরের ভাস্কর্যে স্থান পেয়েছে দেবদেবীর মূর্তি, স্তন্যপ্রদানকারী মা ও শিশু, মিথুন দৃশ্য। এরপরে বামন রূপে বিষ্ণুর মন্দির বা যা বামন মন্দির নামেই খ্যাত। এই মন্দিরের দেওয়ালে দেবদেবীর মূর্তি বেশি। এরপর গ্রানাইট ও বেলে পাথরের তৈরি পিরামিড সদৃশ্য শিখরযুক্ত ব্রহ্মা মন্দির, যেখানে মূল দেবতা চতুর্মুখী ব্রহ্মার লিঙ্গ, অনেকে মনে করেন শিব। এরপরে দেখো শেষ প্যারা এটি। ভারতে প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণ যত্ন সহকারে খাজুরাহো মন্দির সংরক্ষণের প্রয়াস গ্রহণ করেছে। যেমন 1920 সালে পশ্চিমী গোষ্ঠীর চিত্রগুপ্তের মন্দিরে ব্যাপক সংস্কার সাধিত হয়।
তথাপি খাজুরাহোর মন্দিরগুলি কিছুটা হলেও বিপন্ন, কারণ সময়ের সাথে সাথে মন্দিরগুলির কাঠামো ক্রমশ দুর্বল হচ্ছে, ভাস্কর্য তার জৌলুস হারাচ্ছে। তো এই ছিল প্রাচীন ভারতের একটি স্থাপত্য নিদর্শন হিসেবে খাজুরাহো মন্দিরের উপরে একটি প্রতিবেদন। এটি সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তাহলে তোমাদের এখানে যতগুলো প্রশ্ন আসবে সমস্ত প্রশ্নের কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছি এবং অপশানও দিয়েছি অনেকগুলি। বিশেষ করে 50 নম্বরের যে প্রশ্ন তোমাদের আসতে পারে প্রাচীন ভারতের স্থাপত্য, সেক্ষেত্রে তোমরা খাজুরাহো লিখতে পারো। মধ্যযুগের স্থাপত্য হিসাবে তাজমহল, লালকেল্লা লিখতে পারো। ঔপনিবেশিক ভারতের স্থাপত্য হিসাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল লিখতে পারো। যে কোনো একটা পড়ে গেলেই তোমরা কমন পেয়ে যাবে এবং আমি এখানে প্রতিটা অপশান ধরে ধরে তার অ্যান্সারগুলো তোমাদের সামনে এনে হাজির করেছি। এরপরে দেখা হচ্ছে তোমাদের ক্লাস রিলেটেড অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।